27 বছর আপনার জীবনে কিন্তু পরীক্ষা, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আমাদের জন্মছক বলছে আপনার জন্মছকে আপনার গ্রহদের যে অবস্থান, গ্রহদের যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্ট অনুযায়ী আপনি আপনার জীবনে উন্নতি সাধন করবেন। পঞ্চমপতির দশায় আপনার হয়তো জীবন শুরু হলো, কিন্তু দেখা গেল আপনার তারপরে ষষ্ঠপতির দশা, তার মানে রোগ ঋণ রিপু জ্বালার দশা। তার মানে ধরুন আপনার বুধের দশা কাটার পরে শুক্রের দশা চলে আসবে, তার মানে বুধের দশা শেষ হয়ে গেল, এবার আপনার শুক্রের দশা আসবে। এই শুক্রের দশা কতক্ষণ চলবে? এই শুক্রের দশা আপনার চলবে কিন্তু 20টা বছর। তার মানে ভাবুন, এই 20টা বছর ধরে আপনাকে রোগ ঋণ রিপু জ্বালা, তার মানে ষষ্ঠ, তার মানে বাধকপতির দশায় কিন্তু আপনাকে চলতে হচ্ছে। তার মানে বুঝতে হবে 20টা বছর আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে। আমি ধরে নিলাম আপনার বৃষ লগ্ন, তার মানে বৃষ লগ্ন আপনার হয়তো কন্যা রাশি, এবং এই বৃষ লগ্ন আপনার হয়তো দেখা গেল যে বৃষ লগ্ন সাপেক্ষে আপনার চন্দ্র বুধের নক্ষত্রে বসে রয়েছে। তার মানে চন্দ্র যদি বুধের নক্ষত্রে বসে থাকে আপনার হয়তো কর্কট রাশি, তার মানে কর্কট রাশি মানে আপনার অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়েছে। কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে শুক্র হয়ে গেল ষষ্ঠপতি, আর মঙ্গল হয়ে গেল আপনার কিন্তু সপ্তমপতি, মারকপতি। আপনার বৃহস্পতি সে কিন্তু আবার বাধকপতি, কিন্তু মঙ্গলের পরে রাহু আসবে। কি ইন্টারেস্টিং পার্ট, রাহুর দশা 18 বছর চলবে। তার মানে ভাবুন, আজকে যদি আপনার যদি আজকে বুধের দশায় জন্ম হয়, তার মানে আপনার হয়তো আপনি হয়তো বুধের দশার পরে এবার আপনার আস্তে আস্তে কেতুর দশা ঢুকবে, তারপরে আপনাকে শুক্রের দশা। তার মানে আমি ধরে নিলাম আপনার লগ্ন বৃষ লগ্ন, আপনার অশ্লেষা নক্ষত্রে জন্ম, আপনি বুধের দশায় জন্মগ্রহণ করলেন। বুধ আপনার না হয় পঞ্চমপতি, সেই পঞ্চমপতির দশাটা আপনার খুব ভালো গেল, বাহ খুব ভালো কাটালাম। আপনি হয়তো 8 বছর পেলেন, 7 বছর পেলেন, কেউ 10 বছর পেলেন, কেউ 5 বছর পেলেন, যাই পেলেন খুব ভালো কাটলো। যেই কেতুর দশা ঢুকলো আপনার মধ্যে সমস্যা শুরু হলো। দেখা গেল সেই কেতু আপনার লগ্নের অষ্টমে বসে রইল। তাহলে অষ্টমে কেতু বসে থাকলো, আর তার দশায় আপনি হাঁটতে হাঁটতে চললেন 7 বছর, তার মানে সেই 7টা বছর আপনার জীবন থেকে চলে গেল। এরপর কেতুর দশা যেই চলে যাবে, তারপর আপনার শুক্রের দশা আসবে। কত বছর? 20 বছর। তাহলে 20 আর 7, 27 বছর আপনার জীবনে কিন্তু পরীক্ষা, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। কেন? সেই শুক্র আপনার লগ্নর পতি বটে, কিন্তু লগ্ন সাপেক্ষে সে আবার ষষ্ঠপতিও বটে, তার মানে সে বাধকপতিও। তার মানে সে আপনাকে বাধা দিতে 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 নিয়ে যাবে। তার মানে দেখা গেল আপনি হয়তো বুধের দশা 5 বছর পেলেন, আপনি 5 বছর খুব ভালো কাটালেন, কিন্তু আপনার 32 বছর বয়স অবধি আপনি প্রচণ্ড স্ট্রাগল করলেন, আপনি সব প্রচণ্ড অ্যাস্ট্রোলজার ঘেটে নিলেন, সব কিছু করলেন, দাদা কোনো উত্তর পাচ্ছি না। 33 বছর বয়সে যখন রবির দশা কানেক্ট করলো, তখন দেখা গেল সেই রবি হয়তো আপনার হয়তো অগ্রহায়ণ মাসে জন্ম, বা দেখা গেল আপনার বৈশাখ মাসে জন্ম, সেই রবি হয়তো মেষ রাশিতে বসে রয়েছে, বা অগ্রহায়ণ মাসে জন্ম, সে হয়তো বৃশ্চিক রাশিতে বসে রয়েছে। দেখলেন রবির দশায় আপনার জীবনে আস্তে আস্তে উন্নতি শুরু হলো। কিন্তু দেখা গেল সেই রবি যদি আবার অষ্টমে বসে থাকে, তাহলে তো আবার রবির দশায় আপনাকে আবার প্রবলেম ফেস করতে হলো। তার মানে শুক্রের পরে রবি যখন চলে যাবে, তাহলে রবির দশা। তার মানে আমরা কি বলছি, যে আমাদের জন্মছক কি বলছে? আমাদের জন্মছক বলছে আপনার জন্মছকে আপনার গ্রহদের যে অবস্থান, গ্রহদের যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্ট অনুযায়ী আপনি আপনার জীবনে উন্নতি সাধন করবেন, এবং তার জন্য একটা বয়স নির্ধারণ করা রয়েছে। সেই বয়সটা কত? সেই বয়সটা হচ্ছে কিন্তু এই ক্যালকুলেশন করে 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 আপনাকে যেতে হবে। কারো 20তে উন্নতি, কারো 15তে উন্নতি, কেউ হয়তো মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, কেউ হয়তো উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে। তার মানে তার দশা প্রচণ্ড ভালো, তার জন্মছক প্রচণ্ড ভালো, তার চন্দ্রের অবস্থান প্রচণ্ড ভালো, তার পঞ্চাঙ্গ অত্যন্ত ভালো। এর মধ্যে আরও একটা কথা রয়েছে। ধরুন আপনার কিংস্তঘ্নকরণে জন্ম হলো, ধরুন আপনার শকুনিকরণে জন্ম হলো, ধরুন আপনার নাগকরণে জন্ম, বা আপনার চতুষ্পদকরণে জন্ম, বা আপনার বৃষ্টিকরণে জন্ম। তার মানে বুঝতে হবে এই 5টা করণ আমাদের কাছে ভীষণ নেগেটিভ করণ, কালো করণের মধ্যে পড়ে। তার মানে এই 5টা করণের যদি আপনার জন্ম হয়, এই 5টা করণের যে লর্ড, যেমন বৃষ্টিকরণের মালিক হলেন শনিদেব, তার মানে শনির দশা আপনার জন্য অত্যন্ত নেগেটিভ যেতে পারে। আবার বৃষ্টিকরণ কিন্তু অত্যন্ত ভালো একটা করণ, তার কারণ এই করণের জাতক জাতিকারা জীবনে চরম জায়গায় পৌঁছে যায়। আমি একাদশী নিয়ে আপনাদেরকে বলছিলাম, একাদশী তিথিতে যাদের জন্ম হয় তারা জীবনে নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ইত্যাদি পেতে আরম্ভ করে, অনেকটা রানী রাসমণির মতো। কিন্তু তাকে জীবনে অনেক স্ট্রাগল পেতে হয়, এবং তার মধ্যে যদি কৃষ্ণপক্ষের একাদশী হয় স্ট্রাগলের পরিমাণ বেড়ে গেল, শুক্লপক্ষের একাদশী হলে স্ট্রাগলের পরিমাণ কমে গেল। তার মানে এই পঞ্চাঙ্গের এই জায়গাটা মারাত্মকভাবে মাথায় রাখতে হবে। আমার কাছে কিছুদিন আগেই একটি মেয়ে এসেছিলেন তার হাজব্যান্ডকে নিয়ে। তিনি তার মুখ থেকে আমি যখন তার একটা খারাপ করণে জন্ম, অমাবস্যায় জন্ম হয়েছে, একটা খারাপ করণে জন্ম, আমি ততটা আর বলছি না।
কিন্তু আমি শুনলাম খুব বাজে একটা ঘটনা যে তার 12 বছর যখন বয়স, সেই সময় তার বাড়িতে কিছু মানুষ চড়াও হয় এবং তাদের প্রত্যেকের মাথায় বন্দুকের নল ঠেকানো হয় এবং তাদের চোখের সামনে তার বাবাকে গুলি করে মারা হয়। তার মানে বুঝতে হবে এই যে নেগেটিভ করণ আমাদের কিন্তু কোথাও না কোথাও বলে দেয় যে আমাদের বাড়িতে কারো হত্যা করা হতে পারে, বাড়িতে কেউ হারিয়ে যেতে পারে, বাড়ি থেকে কেউ চলে যেতে পারে, তার জীবন নানা রকমের নরক যন্ত্রণা তাদেরকে পেতে হতে পারে। আমি আপনাদেরকে বারংবার বলি একটা কথা, সেটা হচ্ছে যে আপনাদের যদি এই অমাবস্যায় জন্ম হয় বা আপনাদের যদি চতুর্দশীতে জন্ম হয়, অবশ্যই কৃষ্ণপক্ষের, শুক্লপক্ষে নয়, কারণ শুক্লপক্ষের চতুর্দশীর পরে পূর্ণিমা হয়, সেখানে কোনো খারাপকরণ চলে না। বাট অমাবস্যায় কিন্তু খারাপকরণ চলে। কৃষ্ণপক্ষের চতুর্দশীর শেষ অধ্যায় থেকে, মানে শেষ পর্যায় থেকে নেগেটিভকরণ। অমাবস্যায় দুটি করণ চলবে, দুটো অর্ধে, এবং শুক্লপক্ষের প্রতিপদে কিন্তু প্রথমার্ধে কিন্তু একটা নেগেটিভ করণ চলবে। তার মানে এই 4টে করণকে কিন্তু আমাদেরকে এইভাবে সাজানো হয়েছে। তো ন্যাচারালি অমাবস্যা পর্যন্ত যাদের জন্ম কৃষ্ণপক্ষের চতুর্দশী শেষার্ধ থেকে অমাবস্যার পূর্ণ অর্ধের মধ্যে যদি কারো জন্ম হয়ে থাকে, তার মানে বুঝতে হবে তাকে কিন্তু জীবনে অনেক পরীক্ষা দিতে হবে এবং তার জীবনে অনেক অশনি সংকট রয়েছে এবং তাকে জীবনে কিভাবে উঠতে হবে তার কিন্তু হিসেব নিকেশ কিন্তু আমাদের গরুর পুরাণে দেওয়া রয়েছে এবং তার মতো করেও চলতে হবে। আর অমাবস্যায় যখন আপনার জন্ম হচ্ছে, তার মানে বুঝতে হবে আপনার পিতৃপুরুষ আপনার হাত থেকে কিন্তু মুক্তি পেতে চাইছেন, তার কারণেই আপনার কিন্তু অমাবস্যায় জন্ম। আমি জানি বাঙালিরা খুব একটা বেশি পিতৃপুরুষকে নিয়ে খুব একটা বেশি মাথা ঘামায় না, যার জন্য আজকে বাঙালিদের খুব খারাপ অবস্থা। কিন্তু আমি বারংবার একটা কথা বলি, আপনার অ্যানসেস্টারকে আপনি যতক্ষণ না মুক্তি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার এবং আমাদের কারোরই কিন্তু উন্নতিতে আমরা পৌঁছবো ঠিকই, বাট সেই উন্নতি আমরা ধরে রাখতে পারবো না। আমরা উঁচুতে উঠবো কিন্তু আমরা আবার পথে নেমে আসবো। সেই জায়গাটা থেকে সাবধান। দেখবেন নন বেঙ্গলিরা বা মারবাড়িরা বা বিভিন্ন জায়গায় আপনারা যখন দেখবেন যে তারা কিন্তু ভান্ডারা করছে, তারা প্রচুর মানুষকে খাওয়াচ্ছে, অর্থাৎ আপনাকে মানুষকে খাওয়াতে হবে, মানুষের জন্য কিছু ভাবতে হবে এবং আপনাকে প্রতি অমাবস্যায় আপনার পিতৃপুরুষকে আপনাকে জল দিতে হবে। সেই জল মানে কিন্তু আপনি ব্যালকনিতে দাঁড়িয়ে জল দেবেন তা নয়, তার জন্য কিছু প্রিপারেশান রয়েছে, কিছু সুন্দর সুষ্ঠু ব্যবস্থা রয়েছে। দেখুন, আমার কথায় আপনারা কেন প্রভাবিত হবেন না? আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ, আপনারা প্রত্যেকে শিক্ষিত এবং শিক্ষিতা। তাহলে আমাদের কাছে তো পাঠ্যপুস্তক রয়েছে, আপনারা একটু পড়ুন। আপনারা একটা গরুর পুরাণ বাংলায় পাওয়া যায়, ইংরেজিতে পাওয়া যায়, বা আপনারা যে ভাষাতেই আপনারা পছন্দ করেন না কেন, গরুর পুরাণ সব ভাষাতেই পাওয়া যায়। আপনারা একবার গরুর পুরাণকে সুন্দরভাবে পড়ুন, আপনাদের চোখ খুলে যাবে যে হ্যাঁ, আপনারা কেন আজকে খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, কেন আপনারা উন্নতি পাচ্ছি না। আমরা উন্নতি পাচ্ছি, বাট তারপরেও আমাদের উন্নতির পাশাপাশি প্রচুর কালিমালিপ্ত আমরা হচ্ছি। আমরা যেন কোনোভাবেই একটা সুন্দর সুষ্ঠু জীবন আমরা কিন্তু পাচ্ছি না। আজকে আমাদের হয়তো মেধা রয়েছে, বাট আমাদের সেই মেধার প্রকৃত মূল্যায়ন হচ্ছে না। তার মানে আমাদেরকে কিন্তু এই জিনিসগুলোকে বুঝতে হবে আর আমাদেরকে না প্রচণ্ড পরিমাণে সম্মান জ্ঞাপন করতে হবে আমাদের সামনের মানুষকে, আমাদের গুরুজনদের প্রতি, আমাদের শিক্ষকদের প্রতি। এবং আমাদের জীবনে না কেউ ছোট নয়, জানেন তো। যেই মানুষটি রিক্সা চালাচ্ছে, সে কিন্তু রিক্সা চালাচ্ছে তার পেটে রোজগারের জন্য, বাট সেই কর্মটা কিন্তু ছোট নয়। যিনি হয়তো সেই রিক্সায় চড়ছেন, তিনি হয়তো কোনো বহুজাতিক সংস্থার হয়তো ম্যানেজার, তিনিও যেমন ছোট নন, যিনি রিক্সা চালাচ্ছেন তিনিও ছোট নয়। তার মানে আজকে যিনি রিক্সা চালাচ্ছেন তিনি কালকে একটা রিক্সা কোম্পানির মালিক হতে পারেন, বা তিনি কোনো ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হতে পারেন, বা তিনি একজন অত্যন্ত বড় একজন ব্যবসাদার হয়ে যেতে পারেন, হতেই পারেন। তার কারণ আমার মনে হয় সবার মধ্যে সম্ভাবনা রয়েছে। আমরা সেই সম্ভাবনাকে ওই রবীন্দ্রনাথের ভাষায় যদি আমরা বলি, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তার মানে আমরা হয়তো আমাদের জীবনে প্রচুর ছাই পড়ে রয়েছে, কিন্তু আমরা যতক্ষণ না সেই ছাইকে পরিষ্কার করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমরা ওই মণিমুক্তকে আমরা হয়তো খুঁজে পাবো না। আমি জানি আজকে হয়তো অনেক রকম কথা আপনাদেরকে বললাম, আপনাদের শুনতে খুব ভালো লাগছে। দেখুন, আলোচনা আমরা হয়তো এখানে থামাচ্ছি, কিন্তু আমাদের আলোচনা আরও চলতে থাকবে এবং আমরা জীবনে কেন প্রচুর চেষ্টা করছি বাট তাও আমরা ব্যর্থ হচ্ছি, আমাদের জীবনে সুদিন কবে আসবে। আপনারাও কমেন্ট করছেন, সম্রাটদা এই রাশির ভালো হয় না, এই রাশির ভালো হতে পারে না। না, আপনি দেখুন আপনার জন্মছকে নিশ্চয়ই একটা কোনো ক্লু তো পড়ে রয়েছে যেখান থেকে আপনি উন্নতি করতে পারেন। এবং আমি বারবার বলি যে আমাদের যে জন্ম লাভ করেছি, এই জন্মকে আমরা সঠিকভাবে যদি মূল্যায়ন করতে পারি, আমরা যদি একটা সুষ্ঠু জীবন যাপন করতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে জীবনের কিন্তু অনেক উঁচুতে উঠব। এবং বাধা কি আছে, কি পড়ে থাকতে পারে, আমার কাছে বহু লোক আসেন, তারা বলছেন দাদা ব্যবসা করছি অনেক উঁচুতে ছিলাম, আজকে আবার
খাবার পয়সা নেই। আমি তাকে অনেকবার বুঝিয়েছি যে দাদা আপনি গিয়ে আপনার পিতৃপুরুষকে আগে মুক্তি লাভ করে আসুন। এবং এরকম আমি অনেককে পেয়েছি যারা এই সমস্ত কর্ম করার পর আজ তারা সত্যি আবারও ভালো আছেন, দুবেলা দুমুঠো ভালো করে খাচ্ছেন এবং রাত্রের ঘুমটা তারা খুব সুন্দর করে ঘুমোচ্ছেন। এবং দেখুন, আমাদের প্রত্যেকেরই ইচ্ছা আমাদের যে সন্তানগুলো রয়েছে তারা যে লেখাপড়া করছে, লেখাপড়া করে তারা অনেক উঁচুতে উঠবে, কিন্তু আমাদের কর্ম তাদের যেন না আটকে দেয়। আমাদেরকে সেই রকম একটা মানুষ হতে হবে, আমাদেরকে ভদ্র হতে হবে। কেন, আমি দেখেছি আমার ফেসবুকে কিছু কিছু কমেন্ট আমি দেখলাম, সেখানে প্রচণ্ড গালমন্ত কী সব ভাষা, যেগুলো হয়তো আমি এখানে দেখাতে পারবো না, তার কারণ ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখবে, তারা কি শিখবে। আমি বলি আমাদের জীবনে প্রচুর খারাপ গেছে, দেখুন আমার জীবনেও প্রচুর খারাপ গেছে। আপনি ভাববেন না যে আজকে আমার যা প্রারব্ধ, মনে করুন আজকে আমার একটা হাঁটু ব্যথা আছে, তো আমি হয়তো প্রচুর ডাক্তার দেখাচ্ছি কিন্তু সেই হাঁটু ব্যথা আমার কমছে না। আমার হয়তো মাইগ্রেন রয়েছে বা আমার হয়তো ইমিউনিটি আমার হয়তো খুব খারাপ, কিন্তু আমি প্রচুর ডাক্তার দেখাচ্ছি তবু সেই ইমিউনিটি ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ আমার সেই প্রারব্ধ, যতক্ষণ না মাইনাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে তাকে ভোগ করতেই হবে। আর এর জন্য আমরা কিন্তু গ্রহকেও দোষ দিতে পারি না, এর জন্য আমরা কিন্তু রাশিকেও দোষ দিতে পারি না। তার মানে আমরা আমাদের কর্মই আমাদের কিন্তু লক্ষ্য, আর আমাদের কর্মই কিন্তু আমাদের ধর্ম। তা আমরা ভালো কর্ম করে আমরা যদি ধর্মটাকে পালন করি, ধর্ম মানে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এরা কিন্তু নয়। তার মানে ধর্ম হচ্ছে আমার যে কর্ম, আমার প্রকৃত কর্ম, আমার প্রকৃত শিক্ষা। আজকে আমরা যে সমস্ত ছেলেমেয়েরা আজকে লেখাপড়া করছে তাদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আমরা যদি তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি, তারাও তাদের কর্মটা ভালো করবে। আর তাদের কর্ম ভালো হলে, গরুর পুরাণ পড়লে আপনারা বুঝতে পারবেন, কর্ম ভালো তো আপনার ধর্ম ভালো, আর ধর্ম ভালো তো আপনার জীবন ভালো। যেতে যেতে আমি একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আগামী কিছু দিন আমি একটু পড়াশুনোর জন্য নিজেকে একটু সরাবো। অর্থাৎ আমার হয়তো অফলাইন চেম্বারগুলো কম থাকবে, আমি হয়তো একটু গুটিয়ে নিচ্ছি আপাতত। এবং এটাও একটা কথা দিচ্ছি, সেটা হচ্ছে যে বা অ্যানাউন্সমেন্ট, যে আগামী দিনে আপনারা আমাকে হয়তো আর কোনো পডকাস্টে দেখতে পাবেন না। তার কারণ আমি আর কোনো পডকাস্ট করতে ইচ্ছুক নই বা আমি খুব অনাগ্রহী। কারণ যে ধরনের পডকাস্ট বা যা সব চলছে তা আমি খুব একটা ভালোভাবে নিতে পারছি না। এবং আমার মনে হয় প্রত্যেকেই ভালো জানেন, আপনারা তাদের পডকাস্টগুলো আপনারা শুনুন। আমি আমার চ্যানেলেই যা যা বক্তব্য রাখার আমি রাখবো। আপনারা হয়তো এই মুহূর্তে আপনারা হয়তো ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন, আমার ফেসবুকের যে পেজ রয়েছে অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী, আপনারা যদি সেখান থেকে দেখেন তাহলে আমার এই পেজটিকে ফলো করে নেবেন। আর যদি মনে হয় যে আপনারা ইউটিউব থেকে দেখছেন, তার মানে অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী যে ইউটিউবের যে চ্যানেল থেকে দেখছেন, তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। কিন্তু জানেন, আমি সেদিনকে একটা অ্যানালিটিক্স দেখছিলাম যে আপনারা প্রায় 72% লোক আমার চ্যানেল দেখছেন, এনজয় করছেন, বাট সাবস্ক্রাইব করছেন না। এটাতে আমি হয়তো একটু ডিমোটিভেটেড হচ্ছি, বাট না, তবুও আমি আর একটা কথা বলি, আপনারা হয়তো অফলাইনে আমাকে কম পাবেন কিন্তু আমার অনলাইন পরিষেবা চলবে। যদিও আমি হয়তো এখন কিছু ক্লায়েন্ট দেখা কমিয়ে দেবো, তার কারণ আমার নিজস্ব কিছু পড়াশুনো রয়েছে। কেন জানেন এই পড়াশুনোটা? কারণ হচ্ছে যে আমার কাছে এত ভালো ভালো ছেলে মেয়ে রয়েছে, আসেন, বা প্রত্যেকে যারা আসেন আমার কাছে তারা এক একটা সম্পদ। এবং আমি মনে করি আমাকে আরও পড়তে হবে। যদি আমি পড়াশুনো করতে পারি তাহলে আমি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো। এবং শুধু চেম্বার করলে তো হবে না, পড়াশুনোটা তো খুব দরকার। তো আজকে আমি ওই পড়াশুনোর জন্যই আমি একটু নিজেকে কিছুদিন একটু আড়ালে রাখবো, একটু আপডালে রাখবো, একটু পড়াশুনো করব। তার জন্য সময়ও পাচ্ছি না, কারণ সারাদিন চেম্বার করলে পড়াশুনো করার আর সময় পাওয়া যায় না, প্রচণ্ড ধকল হয়, প্রচণ্ড ক্লান্তি হয়। তো ন্যাচারালি সেই জন্য আমি একটু পড়াশোনার জন্য আমি একটু অফলাইনটা আপাতত বন্ধ রাখবো। আমাদের যে হেল্পলাইন নম্বর আছে, আপনারা সেখানে ফোন করলে অনলাইনে কিভাবে আপনারা পরিষেবা পেতে পারেন তার ব্যবস্থা আপনি নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, তাহলে অফলাইন একদম বন্ধ হচ্ছে না। আমি হয়তো ওই মাসে 5টা বা 8টা বা 10টা ম্যাক্সিমাম, এর বেশি আমি হয়তো অফলাইনে আর আপাতত চেম্বার রাখবো না। বাকি নিশ্চয়ই আপনারা হেল্পলাইনে ফোন করলে আপনারা সবটাই পাবেন। নিজের জীবনকে আপনারা প্রচণ্ড আনন্দ করুন, নিজের জীবনকে উপভোগ করুন, নিজের জীবনকে প্রচণ্ড সম্মান করুন। যে জীবন প্রাপ্তি পেয়েছেন তাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যান, আর প্রচণ্ড পরিমাণে চ্যান্ট করুন। কেন? তার কারণ আপনি ভেতরকে, আপনার কেতুকে যত জাগাবেন, আপনি আপনার চন্দ্রকে যত, আপনার চন্দ্র মানে মন, তার মানে আপনি যত মানসিক উন্নতি ঘটাবেন, ততই আপনি জীবনে রাজসিক জায়গাকে পাবেন, ততই আপনি জীবনে শান্তি পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আগামী পর্বে আমরা নিশ্চয়ই আরও কোনো সুন্দর একটা পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এবং এই যে পর্বটা আজকে শেষ হলো, এই পর্বের কিন্তু একটা রেশ আমরা কিন্তু পরবর্তী প্রোগ্রামে আপনাদেরকে উপহার দেব। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় সম্রাট আবারও হাজির থাকছে। নমস্কার।